যুবক ভাই, এই যুবক ভাই রাস্তায় যারা আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, চলে আসো। তোমার মতো কত যুবক প্রতিদিন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতিদিন সারা বিশ্বে যে পরিমাণে মানুষ মৃত্যুবরণ করছে, বুড়া বুড়িদের চেয়ে ইয়ং তরুণ যুবকদের সংখ্যা বেশি। কথা বলো ঠিক কিনা? এই জন্য যুবক, তুমি কতক্ষণ পৃথিবীতে আছো আমরা জানি না। জীবনের শেষ মাহফিল মনে করে হেদায়েতের জন্য, নিজের মুক্তির জন্য, নিজের নাজাতের জন্য, পরকালীন মুক্তির জন্য জীবনের শেষ মাহফিল মনে করে এখানে চলে আসো। হয়তো আল্লাহ তাআলা তোমাকে হযরত আলীর মতো কবুল করে নিতে পারেন। কোথায় ছিল সেই সুদূর পারস্য থেকে ছুটে দৌড়ে চলে এসেছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোথায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? শত শত মাইল দূর থেকে তারা ছুটে চলে এসেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে তারা দ্বীন শিখেছে, কালিমা গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে। তারা জান্নাতি মানুষ হয়ে এই দুনিয়া থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চলে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি মনে করি এলাকাবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ। এলাকাবাসীর জন্য কি সুবর্ণ সুযোগ? কিন্তু আমাদের তরুণ যুবকরা বুঝতে চায় না। এই যুবক, কদিন আগেই দেখলাম ফেসবুকের মধ্যে টিকটক করতেছে। টিকটক আছে না নাই? আমাদের তরুণ যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে আজকে বিভিন্ন ধরনের ইন্টারনেটের বিভিন্ন প্রোগ্রামগুলি। এক যুবক ছেলে দেখলাম, সে সেলফি তুলছে বিষাক্ত সাপের সাথে। কিসের সাথে? সাপ। বাম হাতে বিষাক্ত সাপ নিয়ে আসছে, ডান হাতে ক্যামেরা ধরছে এরকম করে। তো সাপ একবারে ফনা তুলে রেডি, ও জিব্বা বের করছে। জিব্বা যখনই বের করছে, সাপ একটা কামড় দিয়ে জিব্বার উপরে ধরে বসছে। মুহূর্তের মধ্যে একবারে জায়গায় শেষ হয়ে গিয়েছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। হে যুবক, তোমার মতো কত যুবক প্রতিদিন হুন্ডার নিচে চলে যায়, পিষ্ট হয়ে চলে যায়, এদের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যায়, চেনা যায় না হিন্দু না মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক, কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখে, আল্লাহ তোমাকে রাখে, আমি রাখি না, আল্লাহ ডাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে, উলামায়ে কেরামদের উপরে এই দায়িত্ব দিয়ে গিয়েছে, আমাদেরকে আহ্বান করতে হবে, আমাদেরকে ডাকতে হবে। তবে সবাই এই আহ্বান, সবাই এই হেদায়েতের দিকে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কুরআনুল কারীম নিয়ে নেমে পড়লেন দাওয়াতের কাজে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরানি চেহারা মুবারক দেখে, নবীজির দাওয়াত পেয়ে অসংখ্য অগণিত মানুষ তারা কোরআন শুনে নিজেদের বাপ দাদাদের 14 পুরুষদের ধর্ম বিসর্জন দিয়ে তারা এক আল্লাহর প্রতি ঈমান এনে মুসলিম হয়ে আল্লাহর জান্নাতি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একই কোরআন মক্কার কুরাইশ নেতারা শুনেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরাও আল্লাহর নবীজিকে কাছ থেকে দেখেছে, নবীজির কণ্ঠের তিলাওয়াত গুলি শুনেছে, কিন্তু তারপরেও তাদের ভাগ্যে ঈমান নসিব হয় নাই। কথা বলুন ঠিক কিনা? বরং তারা চরম পর্যায়ে বিরোধিতা করেছে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে জায়গার মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে, সেই জায়গায় আল্লাহর নবীকে বাধা দেওয়া হয়েছে। ঠিক কি না? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব দরদি নবী, শত বাধা বিঘ্ন উপেক্ষা করে আল্লাহর এই বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। নবীজিকে বলা হয়েছে পাগল, বলা হয়েছে কবি, বলা হয়েছে জাদুকর, বলা হয়েছে। আমার নবী এই সমস্ত কথায় কান দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে কালিমা পৌঁছে দিয়েছে। মানুষদেরকে বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আমার জাতির লোকেরা, ও আমার
কওমের লোকেরা, যদি তোমরা সফলতা লাভ করতে চাও, যদি তোমরা কামিয়াবি হতে চাও, তাহলে তোমরা এই কথার সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। সেই ধারাবাহিকতায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি একা একা শুরু করেছিলেন। আজকে সারা পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষের মধ্যে 350 কোটি মুসলমান রয়েছে। আল্লাহু আকবার। একজন থেকে 350 কোটিতে পরিণত হয়েছে। আগামীতে এমন একটা দিন আসতেছে, যেই দিন পৃথিবীর এমন কোন এলাকা থাকবে না, এমন কোন রাষ্ট্র থাকবে না, এমন কোন জায়গা থাকবে না যেখানে আল্লাহর কালিমা পথ করে উঠবে না। আল্লাহর কালিমার পতাকা সব জায়গায় উড়াই দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তরুণ যুবকরা, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। তোমরা যদি পিছিয়ে পড়ে থাকো, তাহলে আমাদের এই অগ্রযাত্রা অত সহজে আমরা কামিয়াব হতে পারবো না। আল্লাহ তাআলা এই এলাকার সকল মানুষকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে আমাকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা রাখার জন্য বলা হয়েছে। হকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে আমাকে বলার জন্য কর্তৃপক্ষ জানিয়েছে। তো ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কোরআনের মজলিস। জোরে বলেন কিসের মজলিস? কোরআনের মজলিস। কোরআনের মজলিসে আমরা যদি আসি, আমরা যদি কোরআন শুনি, আমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, পাঠ করা হয়, তোমরা যদি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো। কার কথা? আল্লাহর কথাগুলি যদি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি, চুপচাপ, তাহলে রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে আমার রহমতগুলি বৃষ্টির মতো নাজিল করে দিব। সুবহানাল্লাহ। কোরআন থেকে আলোচনা যতক্ষণ হবে, রহমত নাজিল করবেন কে? আল্লাহ। এই জন্য রহমত পাওয়ার জন্য যুবক চলে আসতে হবে। জীবনকে বদলে ফেলার চেষ্টা করো। আর অন্য পথে থাকা যাবে না, ভুলের পথে থাকা যাবে না, বিভ্রান্তির পথে থাকা যাবে না। ফিরে আসতে হবে আল্লাহর দিকে, রাসূলের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে, হাদিসের দিকে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। সম্মানিত হাজিরিন, তো আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বান্দার হক। কিসের হক? বান্দার হক। বান্দার হক, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, দুইটা হকের কথা বলা হয়েছে, আল্লাহর হক এবং বান্দার হক। তো বান্দার হকের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য তাকিদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন, কার ইবাদত করবে? আল্লাহ। আমাদের কার ইবাদত করতে হবে? এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে এসেছেন, তারা এসে মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। কার ইবাদতের দিকে? আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। এখন তো আর নবীরা আসবে না, আসবে? নবী রাসূল আর এই পৃথিবীতে আসবে না। তো এখন মানুষদেরকে আল্লাহর দিকে কারা ডাকবে? ডাকবে যারা যুগের শ্রেষ্ঠ উলামা ইকরাম, হক্কানি আলেম যারা আছে,
ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী যারা আছে তারা মানুষদেরকে কার দিকে ডাকবে? আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, যাতে করে সব মানুষ কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। এক সময় ছিল মানুষ মূর্তি পূজা করত, এখনো করে, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত, আগুনের পূজা করত। বড় বড় গাছ দেখলে এখনো পর্যন্ত পূজা আছে না নাই? সমস্ত নবী রাসূল পৃথিবীতে এসে মানুষদেরকে ওই আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে ডেকেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না, দাসত্ব করবে না, আর ওই আল্লাহ তাআলার সাথে কোনো শিরিক করবে না। কথাকার আমার প্রিয় শরীফ, আজ বাংলাদেশে দেখা যায় অনেক মানুষ শিরিকের মধ্যে নিমজ্জিত রয়েছে। কথার মধ্যে শিরিক, কর্মের মধ্যে শিরিক, ইবাদতের মধ্যে শিরিক, বিশ্বাসের মধ্যে শিরিকে ভরপুর। কথা বলুন ঠিক কিনা? কোন শিরিককারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। কার সাথে? বাবা মার সাথে, পিতামাতার সাথে। আমাদের যাদের পিতামাতা জীবিত আছে তাদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আমরা অনেকেই আছি যারা বাবা মায়ের সাথে ভালো আচরণ করি না, বাবা মাকে খোঁজ খবর রাখি না, বাবা মার হক আদায় করি না। একজন সন্তান হিসাবে বাবা মার হক রয়েছে, বাবা মার সেবা করা, খেদমত করা। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে তোমরা তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছে তার ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। এরপর যদি পিতামাতার দুইজন বা একজন তাদেরকে বার্ধক্যে যদি উপনীত হও, তাদের সাথে শব্দটিও তোমরা করবে না। এইভাবে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা এটা আমল করার চেষ্টা করব যে আমাদের যাদের বাবা মা জীবিত আছে, বাবা মাকে কষ্ট দিব না। রাজি আছে সবাই? কারা কারা রাজি আছে একটু হাত তোলেন দেখে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। পিতা মাতা বড় বরকতের জিনিস, রহমতের জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান বাবা মায়ের চেহারার দিকে নেক নজরে যদি তাকায়, তাকাতে দেরি হবে, সাথে সাথে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। শুধু যদি চেহারার দিকে তাকালেই যদি এই সওয়াব হয়, হজের সওয়াব হয়, তাদের খেদমত করে তাদের সন্তুষ্ট যদি অর্জন করা যায়, তাহলে আল্লাহ কতই না খুশি হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার বাবা মার চেহারার দিকে একাধিকবার যদি আমি তাকাই, দৃষ্টি দিই, তাহলে কি প্রত্যেকটা দৃষ্টিতেই সওয়াব হবে? বিশ্বনবী বললেন, তুমি যতবার, শতবার, হাজারবার যদি তুমি পিতামাতার চেহারার দিকে তাকাও, নেক নজরে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে কবুল হজ্জের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিয়েছে। ঘরে যাদের বাবা মা আছে, আমরা তাদের সাথে সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব, তাদেরকে কষ্ট দিব না। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটা গবেষণার কথা শোনাই। সেটি হচ্ছে যে আজকে বৃদ্ধাশ্রম আপনাদের গাজীপুর আছে না নাই? আছে না? অনেক শিক্ষিত পিতা মাতা, অনেক শিক্ষিত ছেলে মেয়ে, তাদের বাবা মা তাদেরকে ওল্ড হোমে রাখা হয়, বৃদ্ধাশ্রমে তাদেরকে দিয়ে আসা হয়। শেষ ঠিকানা নিজের ঘরে, নিজের পৈতৃক ভিটায়, নিজের বাড়িতে হয় না। এরকম আছে না নাই? কিন্তু একটা খোঁজ নিয়ে দেখা গিয়েছে, একটা সমীক্ষায় দেখা গিয়েছে, এই বৃদ্ধাশ্রমে কোন আলেম, যারা ধর্মীয় লোক, যারা ধর্মকে লালন করে, যারা ইসলামপন্থী লোক, এদের কারোর বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজেরা কোরআন সুন্নাহর উপরে আমল করতে হবে, পড়তে হবে, নির্দেশনা মানতে হবে। নিজের সন্তান সন্ততিগুলি, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষা তাদেরকে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া না যায়, শেষ ঠিকানা কোথায় হবে? বৃদ্ধাশ্রমে হবে। এজন্য আল্লাহ তাআলা কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি والصاحب بالجنب وابن السبيل রব্বুল আলামিন শুধু পিতামাতার কথাই বলেন না, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সদাচরণ করো। নিকট আত্মীয় আমাদের অনেকের আপনজন আছে, কিন্তু আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। এরকম ডাকাত আছে না নাই? হ্যাঁ, ঠিকানা দিতে চায় না, ঢাকা শহরে থাকে, আলিশান বাড়িতে আত্মীয় বোন আসবে, ঠিকানা দিতে চায় না। সম্মানিত হাজিরিন, এগুলি করা যাবে না, এগুলি কোরআনের খেলাফ, আল্লাহ তাআলা এগুলি পছন্দ করেন না। এজন্য আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। এমনকি নিজেদের সঙ্গী সাথী যারা এতিম যারা আছে, অসহায় যারা আছে, মিসকিন যারা আছে, এমনকি নিজেদের দাস দাসীদের সাথে উত্তম আচরণ করতে হবে। নির্দেশ দিয়েছেন কে? এজন্য প্রিয় সুধী, আমাদের অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বান্দার হক। এই বান্দার হক যদি আমরা পরিপূর্ণভাবে আদায় না করি, তাহলে পরকালে কিন্তু আমাদের নাজাতের কোনো পথ নাই। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা আল্লাহর হক যদি কোনোটা আমরা পালন না করি, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু কোন বান্দার হক যদি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। করবে? আপনি যদি কোনো মানুষের জমি জায়গা যদি ফাঁকি দিয়ে মেরে নিয়ে নেন, আপনি কারোকে ঠকায় তার কাছ থেকে টাকা নিলেন, আত্মসাৎ করলেন, আপনার ক্ষমতা, আপনার জোর জবরদখল এগুলি করে আরেকজন মানুষের উপরে ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ সম্পদ আপনি ছিনিয়ে নিলেন, তার হক অধিকার আপনি নষ্ট করলেন, পরকালে কিন্তু এই অবস্থা যদি হয়, নাজাতের কোনো পথ নাই। সম্মানিত হাজিরিন, এজন্য বান্দার হকের ব্যাপারে আমাদেরকে খুব সাবধান হতে হবে, সচেতন হতে হবে, যেন কোনো অবস্থাতেই আমাদের দ্বারা কোনো মানুষের হক যেন নষ্ট না হয়। প্রথমত আমরা আমাদের নিকটতম যারা আছে তাদের হকগুলি আদায় করতে হবে। প্রথমত হক হচ্ছে, আমরা যখন বিবাহ সম্পন্ন করি আমাদের মাহারানা ধার্য করা হয়, আছে না নাই? অনেক ডাকাত আছে, ডাকাত স্বামী আছে, বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করছে 5 লাখ টাকা, 1 টাকাও দেয় না, আছে না নাই? এটা কিন্তু স্ত্রীর হক। কার হক? স্ত্রীর হক। আপনি স্ত্রীর হক আদায় করলেন না, অধিকার আদায় করলেন না, আপনি ইবাদত বন্দেগী করলেন, মক্কা মদিনায় সফর করলেন, এই স্ত্রীর হক যদি বাকি রেখে যদি মৃত্যুবরণ করেন, পরকালে কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা কি আছে? সম্মানিত হাজিরিন, অনেক মানুষ আছে সমাজের মধ্যে, অনেক ভাইয়েরা আছে বোনের হক অধিকার আদায় করে না, আছে না নাই? এক ভাই আর এক বোন যদি থাকে, তাহলে সম্পদ বন্টন হবে, ভাই পাবে 2 অংশ, বোন পাবে 1 অংশ। অনেক ভাইয়েরা আছে বাবা মা মৃত্যুর পরে ওই ভাই তার বোনের অংশগুলি দেয় না, আছে না নাই? ও গাজীপুরের মুসলমান, এরকম যদি কোনো ভাই থেকে থাকেন, আমার আলোচনা আজকে শোনার পর সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার বোনের হকগুলি, আপনার বোনের অধিকার পাওনা, এটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করেন। আর যদি না করেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনার বোন কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা দায়ের করবে। ওই মামলার আসামি আপনি আমি হয়ে যাব, আমাদেরকে কেউ কিন্তু সেই দিন রক্ষা করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, বান্দার হকের ব্যাপারে আমাদেরকে আরো সাবধান হতে হবে, সচেতন হতে হবে। তো বিষয়গুলো ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আলোচনা রাখবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে মাহফিলে আমরা এখানে এসেছি, অনেক উলামা হযরত এখানে এসেছেন, আসলে আমাদের মূল দায়িত্বটা কি? আমাদের মূল দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সাবধান করা। কি করা? এই মাহফিল এখানে কেন হচ্ছে? মানুষদেরকে কি করে দেওয়া? সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া, যে তোমরা এটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা যদি করো জাহান্নামে যাওয়া লাগবে, যেতে হবে। আর যদি এই কাজগুলি করো, এই ভালো ভালো কাজগুলি যদি করো, তাহলে তোমরা পরকালে জান্নাতে যেতে পারবে। এইভাবে সমস্ত নবী রাসূলগণ মানুষদেরকে সাবধান করেছে, সতর্ক করেছে। সম্মানিত হাজিরিন, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا
حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا جربنا الله أكبر رب العالمين سورة زمر 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وسيق الذين كفروا إلى جهنم زمرا আর কাফিরদেরকে দলে দলে ধাক্কা দিতে দিতে তাদেরকে চালাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে কাফের যারা অস্বীকার করে, যারা আমরা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম আহকাম এগুলি যারা অস্বীকার করে, এগুলিকে যারা ড্রাই করে, এদেরকে জাহান্নামের দিকে ধাক্কায়া নিয়ে যাওয়া হবে। অতঃপর যখন তারা জাহান্নামের একেবারে নিকটে চলে আসবে, কাছাকাছি যখন আসবে, ফুতিহাত আবওয়াবুহা, এদের জন্য জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নাম কি মনে করেন? জাহান্নাম আছে না নাই? বিশ্বাস হয় আপনাদের? জাহান্নাম আছে না? অবশ্যই আছে। একজন ইমানদার মুমিন মুসলমান সে বিশ্বাস করে জাহান্নাম, দোজখ, যেখানে কঠিন শাস্তি দেওয়া হবে, এই জায়গাটা আছে। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কিরামদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, যখন কুরআনুল কারীম তাদের সামনে তেলাওয়াত করা হতো, সালাতের মধ্যে, নামাজের মধ্যে যখন তারা শুনতো, তেলাওয়াত করত, আজ মক্কা মদিনায় গিয়ে দেখুন, যখন জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, ইমানদার মুমিন মুসলমানরা তাদের অন্তরগুলি কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে জাহান্নামের ভয়ে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জাহান্নামকে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনের চেয়েও আরো 70 গুণ বেশি পাওয়ারফুল এটাকে করেছেন, এটাকে আরো শক্তিশালী করেছেন। ওই জাহান্নামের আগুন দিয়ে তাপ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজরিন, যখন এই কাফিরদেরকে জাহান্নামের নিকটে নিয়ে আসা হবে, কাছাকাছি যখন নিয়ে আসা হবে, জাহান্নামের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, তখন ওই জাহান্নামের প্রহরী যারা থাকবে, দারোয়ান যারা থাকবে, তারা জাহান্নামীদেরকে দেখে আফসোস করবে আর জিজ্ঞেস করবে, কি বলবে? আল্লাহ তাআলা বলছেন, وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ। ওই জাহান্নামের প্রহরী ফেরেশতা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবে, হতভাগা কপাল পোড়ার দল, কেন আজকে জাহান্নামে আসলি? তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? কোন নবী যায় নাই? রাসূল কি তোমাদের মাঝে যায় নাই? গিয়ে আমার তোমাদের রবের আয়াতগুলি তিলাওয়াত করে পাঠ করে তোমাদেরকে শোনাই নাই? লিয়ুনযিরুনাকুম, এবং তোমাদেরকে কি সাবধান করে নাই, সতর্ক করে নাই? লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই সাক্ষাতের দিনের বিষয়ে। অর্থাৎ আজকে যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা ভালো কাজ না করো, যদি নামাজ আদায় না করো, আল্লাহর বিধানগুলি যদি পালন না করো, আল্লাহর যাবতীয় হুকুমগুলি যদি পালন না করো, হারাম হালাল এগুলি যদি না মানো, জাহান্নামে আসা লাগবে। এই আয়াতগুলি পড়ে পড়ে নবী রাসূলগণ কি তোমাদেরকে সাবধান করে নাই, সতর্ক করে নাই? তখন জাহান্নামীরা কি জবাব দিবে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল নবী রাসূল, আমাদেরকে সাবধান করেছিল, সতর্ক করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল
কাফিরিন। রব্বুল আলামিন বলে দেন, তারা বলবে কাফেরদের উপরে আল্লাহর শাস্তি আজকে বাস্তবায়িত হয়েছে। তার মানে ওই জাহান্নামীরা কাফের ছিল। কি ছিল? কাফের ছিল। আল্লাহর কথাগুলি শোনে নাই, আল্লাহর কথাগুলির উপরে তারা ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই, যার ফলে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ফেরেশতা তখন কি বলবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها। ওই জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, পাপিষ্ঠরা, কিল দুখুলু আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে আজকে তোমরা জাহান্নামের ভিতরে ঢোকো, প্রবেশ করো চিরস্থায়ী জাহান্নামের ভিতরে। আসো, চলে আসো, আজকে তোমাদের এখান থেকে বের করার কেউ নাই, এখানে তোমাদের আজকে ঢোকা লাগবে। রব্বুল আলামিন বলেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। যারা অহংকারী হবে, কোরআনের কথাগুলি শোনার জন্য যারা আসবে না, এই তরুণ যুবক ভাইরা, এলাকার ভাইরা, যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনের কথাগুলি শুনবে না তারা হচ্ছে অহংকারী। কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, ইসলামের কথাগুলি যারা শুনবে না তারা অহংকারী। এই অহংকারীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছে, অহংকারীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অহংকারী হয়েন না। কথা ঠিক কিনা? যদি অহংকারী হন, মুখ ফিরায় নেন, দূর কি এর মাহফিল, কত মাহফিলে তো গেলাম, কত কথাই তো শুনলাম, ও হুজুররা এরকম কথা বলেই থাকে। সম্মানিত হাজরিন, ভালো করে আজকে লিখে নিয়ে যান, যদি এইরকম করেন এই দ্বীনের মাহফিলের সাথে, অবশ্যই তাহলে কিন্তু আপনি অহংকারী হয়ে যাবেন, অস্বীকারী হয়ে যাবেন। জাহান্নামের লাগাম আপনার গলার ভিতরে টেনে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আপনাকে কেউ বাঁচাতে আসবে না। কথা বলুন ঠিক কিনা? সেই দিন কোন নেতা নেত্রী কাউকে খুঁজে পাবেন না, সেদিন কারোর পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন আপনার বিপদে কেউ এগিয়ে যাবে না। এই জন্য এখনো সময় আছে, চলে আসুন। আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে আজকের এই মাহফিল আসার বসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, তাহলে বলতে পারেন যে কই আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসে নাই, নবী রাসূল তো আমাদেরকে তেলাওয়াত করে শোনায় নাই, আমাদেরকে সাবধান করে নাই, সতর্ক করে নাই। এবার সূরা মুলকে চলে যান, আল্লাহ তাআলা সেখানে কি বলেন? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রব্বুল আলামিন বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা, যখন কোন কওমকে, কোন দলকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জাহান্নাম, চিন্তা করেন যদি ওই জায়গায় আমি আপনি হয়ে যায়, অবস্থাটা কি হবে? মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ধাক্কায় জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। হঠাৎ করে বিকট একটা শব্দ আসলো, আওয়াজ আসলো, সকলে ভয়ে আতঙ্কিত হয়ে গেল। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের আওয়াজ, কিসের শব্দ, কিসের সাউন্ড? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, এই আওয়াজ হলো, শব্দ হলো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে, উপর থেকে একটা পাথর খণ্ড জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। ওই পাথর টুকরাটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর লেগেছে। ওই পাথরের টুকরাটা জাহান্নামের নিচে যখন পড়েছে, একটা শব্দ হয়েছে, আওয়াজ হয়েছে, ওই আওয়াজটা আজকে আমরা শুনলাম। আল্লাহু আকবার। কি গভীর জাহান্নাম! 70 বছর একটা পাথর টুকরা লাগবে
নিচে যাইতে, কত নিচে, কত নিচে, কত নিচে। সম্মানিত হাজরিন, একটু চিন্তা করুন, যদি ওই জাহান্নামী আমি আপনি হয়ে যায়, অবস্থাটা কি হবে? এই জন্য রব্বুল আলামিন বলছেন সূরা মুলকের মধ্যে, যখন কোন দলকে জাহান্নামের ভিতরে এইভাবে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের প্রহরী যারা থাকবে তারা জিজ্ঞেস করবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হে হতভাগা, কপাল পোড়া জাহান্নামী, কেন জাহান্নামে আসলি? তোর কাছে কি কোনো সাবধানকারী যায় নাই? নাযীর যায় নাই, সতর্ককারী যায় নাই। এই নাযীর শব্দের অর্থ হচ্ছে যুগের যারা হক্কানি উলামায়ে কিরাম, যারা কোরআন সুন্নাহ মোতাবেক মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যারা বর্তমান সমাজের মধ্যে উলামায়ে কিরাম রয়েছে, মসজিদের ইমাম রয়েছে, খতিব রয়েছে, বক্তা যারা রয়েছে, যারা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে, এদেরকে নাযীর বলা হয়। ওই জাহান্নামের প্রহরী ডেকে ডেকে বলবে, কেন জাহান্নামে আসলি? তোর কাছে কি কোনো সাবধানকারী যায় নাই? তোর বাড়ির পাশে কি মসজিদে কোনোদিন আলোচনা হয় নাই? ওয়াজ মাহফিলের ব্যবস্থা কি কোনোদিন হয় নাই? ওই ওয়াজ মাহফিলে কোনো বক্তা, কোনো খতিব, কোনো ইমাম, কোনো মুফতি, মুহাদ্দিস তোদের কি কোনোদিন সাবধান করে নাই, সতর্ক করে নাই? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা আফসোস করবে আর বলবে, হ্যাঁ এসেছিল, কত বক্তা এসেছিল, মুফতি, মুহাদ্দিস, কত আলেম এসেছিল, আমাদেরকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে আমাদেরকে বোঝাতো, আমাদের সামনে যুক্তি দিয়ে কথা বলতো, কিন্তু আমরা তাদের কথা গুলি শুনি নাই। তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। তারা সেই দিন বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু অবতীর্ণ করে নাই, নাজিল করে নাই। এই সবগুলি হচ্ছে তাদের ইচ্ছাকৃত বানোয়াট কথা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার প্রিয় সুদীপ, এই জন্য এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। রব্বুল আলামিন জাহান্নামীদের আফসোসের কথাগুলি বলেন, সেই দিন তারা আফসোস করবে আর বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা বলবে, হায় হায়, যদি আমরা ওই সতর্ককারী যারা এসেছিল, ওই বক্তা যারা এসেছিল, উলামায়ে কিরাম যারা এসেছিল, দ্বীনের দাওয়াত নিয়ে আমাদের কাছে যারা এসেছিল, আমরা যদি তাদের কথাগুলি শুনতাম, আমাদের বিবেক, আমাদের আকল গুলিকে যদি কাজে লাগাতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। এই জন্য ভাইয়ের আমার, আপনারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যদি দ্বীনের পথে না আসেন, কোরআন যদি আপনারা না গ্রহণ করেন, রাসূলের বাণী যদি আপনারা না শোনেন, না গ্রহণ করেন, তাহলে জাহান্নাম থেকে কিন্তু কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন অত্র এলাকার সব মানুষকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এখানে হাদিস আপনাদেরকে শোনায়। আমার সাবজেক্ট, আমার বিষয় কি ছিল মনে আছে? বান্দার হক। জোরে বলেন, কার হক? বান্দার হক। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تدرون ما المفلس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রখ্যাত সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা যিনি করেছেন, তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব অসহায় কে? কি বললেন? সবচেয়ে নিঃস্ব, তোমাদের মধ্যে নিঃস্ব কে, অসহায় কে, সহায় সম্বলহীন কে? সাহাবীরা জবাব দিয়ে বললেন, ক্বালুল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা'।
সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব সহায় সম্বলহীন হচ্ছে ওই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, মাল নাই, জমি জায়গা নাই, গাড়ি বাড়ি নাই। আমাদের দৃষ্টি তো সেই হচ্ছে কি মুফলিস, সেই হচ্ছে সহায় সম্বলহীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা শোনো, فقال إنما المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি মুফলিস কে সবচেয়ে সহায় সম্বলহীন তার পরিচয় আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিই। সে হচ্ছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, যাকাত, অনেক ইবাদত বন্দেগী নিয়ে হাজির হয়ে যাবে। ওয়ায়াতি قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا। অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ইবাদত বন্দেগী নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু দেখা যাবে এই দুনিয়ার জমিনে সে মানুষের হক গুলি আদায় করে নাই। হকুল ইবাদ, যেটা বান্দার হক নষ্ট করেছে। কার হক নষ্ট করেছে? সে হয়তো কারোর সম্পদ আত্মসাৎ করেছে, সে হয়তো কারোর রক্ত ঝরিয়েছে, সে হয়তো কাউকে বকা দিয়েছে, গালি দিয়েছে, সে হয়তো কারোর পরনিন্দা করেছে। এইরকম মানুষ সমাজের মধ্যে আমরা আছি না নাই? আছি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও যেহেতু দুনিয়ার জমিনে সে নিজেকে ঠিক রাখে নাই, বান্দার হক আদায় করে নাই, বান্দার হক গুলি নষ্ট করেছে, এই নামাজ, রোজা, হজ, যাকাত থাকার পরেও ওই ব্যক্তি কঠিন কিয়ামতের ময়দানে নিঃস্ব অসহায় হয়ে যাবে। কেমন করে নিঃস্ব অসহায় হয়ে যাবে? এমন ভাবে নিঃস্ব অসহায় হয়ে যাবে, ওই ব্যক্তি কারোর জমি আত্মসাৎ করেছিল, ফাঁকি দিয়ে নিয়েছিল, কাউকে টাকা কারোর কাছ থেকে নিয়েছিল। সম্মানিত হাজরিন, কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই বিচারের মধ্যে যারা এই দুনিয়ার জমিনে যত পাওনাদার আছে, যাদের হক গুলি নষ্ট করেছে, সমস্ত লোকগুলি আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাজী সাহেব, ও মুফতি নামাজি, তুমি একটু দাঁড়াও, তোমার বিরুদ্ধে আজকে অনেক অভিযোগ রয়েছে, কমপ্লেন রয়েছে। যদিও তোমার অনেক ইবাদত বন্দেগী আছে, কিন্তু দুনিয়ার জমিনে তুমি মানুষের হক গুলি আদায় করো নাই, বান্দার হক নষ্ট করেছ। তুমি অমুকের 5% জমি ফাঁকি দিয়ে নিয়েছ, তুমি অমুকের 10,000 টাকা নিয়েছ, অমুকের গরু নিয়েছ, অমুকের এটা নিয়েছ, সেটা নিয়েছ। এই সবগুলি আজকে তোমাকে আদায় করতে হবে। ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, এগুলি তো আমার দুনিয়ার জীবনের মামলা, এখন আমি জমি কোথায় পাবো, টাকা কোথায় পাবো, সম্পদ আমি কোথায় পাবো? রব্বুল আলামিন তখন একটা বিচার করে ফয়সালা দিয়ে দিবেন, আজকে তুমি যে অনেক ইবাদত বন্দেগী নিয়ে এসেছো, পাহাড় সম সওয়াব নেকি নিয়ে এসেছো, এই সওয়াবগুলি থেকেই পাওনাদারদেরকে তুমি দিতে থাকো। আমার প্রিয় সতীতার সারা জীবনের যত ইবাদত বন্দেগী, যত সওয়াব, যত নেকি, এই সবগুলি একজন একজনকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 তার সারা জীবনের যত ইবাদত বন্দেগী, যত সওয়াব, যত নেকি ছিল, সব শেষ হয়ে যাবে। এরপরে যদি আরো পাওনাদার থেকে যাবে, তখন ওই পাওনাদারদের গুনাহগুলি, এই যে বান্দার হক নষ্ট করেছে, এই বান্দার হক যে নষ্ট করেছে, তার উপরে সমস্ত পাপগুলি চাপায়া দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আমার দ্বারা যেন কারোর হক অধিকার যেন নষ্ট না হয়। আমরা যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকি, আছে না, আমাদের জীবন চলতে গেলে এরকম ঋণ নেওয়া লাগে, কিন্তু আমরা নেওয়ার সময় মাশাআল্লাহ খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলে আমরা মানুষের কাছ থেকে ধার নিই, ঋণ নিই, হাওলাত নিই, কিন্তু দেওয়ার সময় আর খোঁজ থাকে না, আছে না নাই? এইগুলো ডাকাত, এগুলো কি ডাকাত। সম্মানিত হাজরিন, সময় শেষ, সংক্ষেপ করবেন। আমিও জানি যে আমার সময় শেষ হয়ে গিয়েছে, এই জন্য আসলে বড় কোনো আলোচনার ভিতরে আমি ঢোকার চেষ্টাই করি নাই, যেহেতু অল্প সময়, আর আজকে মাহফিলটা খুব বেশি সময় এখানে নেওয়া হবে না। অল্প সময়ের মধ্যে প্রধান মেহমান তিনি ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। তো আমাকে এই মাহফিলের যিনি আয়োজক, আপনারা জানেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি রয়েছেন,
প্রত্যেক বছর কষ্ট করে এই মাহফিলের আয়োজন তিনি করে থাকেন। আমাকে একটু বলেছেন যে হুজুর অল্প সময়ের মধ্যে মাঠে যারা উপস্থিত হয় এলাকা তাদের কাছ থেকে একটু কালেকশন করে দিবেন। তো এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা সামনের দিকে আরো সুন্দর হোক, ভালো হোক, ছেলে মেয়েরা ভালো পরিবেশে লেখাপড়া করুক। আপনারা এটা চান কিনা? সবাই চান?